দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনি নিয়ম মানবেন কি মানবেন না। নিয়ম মানতে হলে আপনাকে মাঠের ভেতরের আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিলেও মেনে নিতে হয়, নতুন ব্যাপার নয়, চিরকালের ব্যাপার। আধুনিক প্রযুক্তি আসার পর অনেক সময়ই দেখেছি যে স্নিকোমিটার ঠিকঠাক দেখাতে পারছে না, কিন্তু এটা মেনে নিয়েই তো খেলতে হবে। খালি চোখে দেখে বোঝা যায়নি যে যশস্বী আউট হুক করার পর বল ব্যাট বা গ্লাভসে লেগে উইকেট কিপারের কাছে জমা হয়েছে। অ্যাকসেপ্টেড। যদি আমরা এটা মেনে নিই তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় এটাই যে আমাকে মেনে নিতে হবে 84 রান করে তিনি ভারতকে নির্ভরতা দিচ্ছিলেন। সেই সময় আউট হয়ে যাওয়াটা একটা ছন্দপতন তো বটেই, তো সেটাকে কি মেনে নিতে হবে? না মেনে উপায় নেই, তার কারণ ইটস এভরিথিং ইজ ডান অ্যান্ড ডাস্টেড। কঙ্কাল বেরিয়ে পড়েছে, সমাধিতে চলে গেছে বা জ্বালানো হয়ে গেছে, এখন আপনি কি করবেন? আর যশস্বী নিজে যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেখানে মনে হয়নি যে তিনি আউট হয়েছেন, এই ব্যাপারে তিনি কনভিন্সড। তো যদি ব্যাটার কনভিন্স না হয়, এখানে ব্যাটার বা ব্যক্তিগত কোনো ক্রিকেটারকে ইগোকে স্যাটিসফাই করার কোনো নিয়ম আধুনিক ক্রিকেটে নেই, এবং নেই থার্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো। সুতরাং মাথা মেনে নিতে হবে। আমার এখানে একটাই প্রশ্ন, যে প্রলুব্ধ যখন করছিলেন হুক করার বল, সেটা দেখে ছেড়ে না দিয়ে, ডাক না করে বা আস্তে করে ট্যাপ করে মিড উইকেট বা ওই কী বলবো ফরওয়ার্ড শর্ট লেগ বা আরও ফাইন খেললে ফাইন লেগের দিকে যদি ঠেলে দিতেন, তাহলে হয়তো এই বিতর্কটা হতো না। এবং ভারতের ম্যাচ হারার অন্যতম কারণ যদি হয়ে থাকেন ঋষভ পন্থ, তার পরবর্তী অবস্থায় নেমে যাওয়ার জন্য এই আউটটা অবশ্যই দায়ী। কিন্তু আমার কথা হচ্ছে যে বারবার ঘুঘু কি ধান খাবে? প্রত্যেকবারই কি ব্যাটাররা, এই লোয়ার অর্ডারের ব্যাটাররা এসে বাঁচিয়ে দেবে না। তো সেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দায় এড়াতে পারেন না, আবারও ব্যর্থ। আবারও যখন তারা কেউ এইরকম দুজন সিনিয়র ব্যাটসম্যান ব্যর্থ হন, তখন অন্যদিকে তাকানোর আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মার দিকেই তাকাতে হবে। ধন্যবাদ।